আজ কেহ মেসির সিরাতে চলে, মেসি চুল কাটছে কেমনে, যুবকরা ওইভাবে চুল কাটছে। ওই কি আর একজনের প্লেয়ারের নাম নেইমার, নেইমার কেমনে চুল কাটছে ওরকম কাটে। তাহলে নেইমার মুসলমান, ইমানদার না বেঈমান? মেসি বেঈমান না ইমানদার? তাহলে ওর আদর্শ দিয়ে যদি আমি চলি, কিয়ামতের দিন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আমি যদি ওর আদর্শ চলি, কিয়ামতের দিন ওর সাথে আল্লাহ আমাকে হাসর করাবেন। লাভ হচ্ছে না লস? ভাই দুনিয়াতে একটু নবীর আদর্শ চলবো, মানুষ একটু আনসস বলবে। অল্প বয়সে দাড়ি রাখছে, মানুষ বলবে এই কি হচ্ছে রে, ওর অল্প বয়সে দাড়ি রাখছে। এই মানুষ একটু অবহেলিত করবে। মানুষের দেখার কাল কিয়ামতের দিন ওই মানুষটাই একটি নেক আমলের জন্য আপনার পিছে পিছনে ঘুরবে। ও ভাই, আমরা দাড়ি রাখছি, জুব্বা পরি, মুরব্বীদের চাইতেও বেশি নমনীয় হয়ে চলি। বয়স কিন্তু আমাদের বেশি না, আমার বয়স মাত্র 34 বছর। কত বছর? মাত্র 34 বছর। আমার আগে মুফতি সাহেব কথা বললো না, আমরা একই সমপরিমাণ বয়স। আমরা যদি এই যুবক বয়সে মাথায় টুপি দিছি, লম্বা জামা দিছি, রুমালটা নিয়ে ঘুরি, নবীর সুন্নাত নিয়ে ঘুরি, আমাদের কি মানুষ সম্মান কম করে? হ্যাঁ, সম্মান বেশি করে। দেখলেই মানুষ দাঁড়িয়ে যায়, হুজুর আপনি বসেন। এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তো আপনি যুবক বয়সে একটু নবীর সুন্নাতটা ধরেন না কেন? নবীর সুন্নাতওয়ালা উম্মত হয়ে যান। দেখেন প্রত্যেকটা সুন্নাতের ভিতরে নূর আর নূর আর নূর। সুবহানাল্লাহ। আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহ শিখিয়ে দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হায় আল্লাহ, আপনি আমাদেরকে সঠিক রাস্তায় পরিচালিত করেন। সঠিক রাস্তা কোনটা? সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি অনুগ্রহ দান করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথ নয় যাদেরকে আপনি গোমরাহ করেছেন। ওয়ালাদ-দাল্লিন, যাদেরকে আপনি গোমরাহ করেছেন। এখন আল্লাহ অনুগ্রহ কাদের দান করলেন, গোমরাহ কাদের করলেন, এই আলোচনাটা শেষ করি। উলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার অনুগ্রহ দান করেছেন নবীদের। কাদের? নবী মানে সংবাদদাতা। নবী মানে কি? সংবাদদাতা। নবীরা দুনিয়াতে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে হযরত আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবী পাঠাইছেন, সকল নবী সংবাদদাতা। এই নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন। কোথায় পাঠাইছেন? কি হিসেবে পাঠাইছেন? সংবাদদাতা। কার সংবাদ দিবে? হ্যাঁ,
ও আদম পয়গম্বরের পর নূহ আলাইহিস সালাম, নূহ পয়গম্বর 950 বছর পর্যন্ত আল্লাহর তাওহীদের দাওয়াত দিয়েছেন। কার দাওয়াত দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের দাওয়াত দিয়েছেন 950 বছর। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নূহ পয়গম্বরে ডাকবে, ও পয়গম্বর তুমি সামনে আসো। নূহ পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও নূহ পয়গম্বর, আপনার উম্মত এত জালিম ছিল, আপনার উম্মতগণ কেন দাওয়াত, কেন আমার গোলামি করে নাই? আপনার উম্মতদের ডাকেন। নূহ পয়গম্বরের উম্মতদের ডাকা হবে, তাদেরকে আল্লাহ প্রশ্ন করা হবে, এই নাফরমানের দল, তোমাদের এত হায়াত দেওয়া হয়েছিল, তোমরা কেন আমি আল্লাহর গোলামি করো নাই, কেন নাফরমানি করেছ? ওই উম্মতগুলো বলবে, আল্লাহ আমাদের কাছে কোনো সংবাদই আসে নাই, আমাদের কাছে কোনো দাওয়াত আসে নাই গো আল্লাহ। আল্লাহ নূহ পয়গম্বরে বলবে, আমার পয়গম্বর আপনি নাকি তাদের মধ্যে কোনো দাওয়াত দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে নূহ পয়গম্বর বলবেন, আল্লাহ আপনি আমার হায়াত দিয়েছিলেন 1050, তার মধ্যে 950 বছর পর্যন্ত আমি উম্মতের মধ্যে দাওয়াত দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, তাহলে তারা মানে নাই, তোমার সাক্ষী কোথায়? এটা খুলবে। নূহ পয়গম্বর আলাইহিস সালাম, তাহলে এটাই কমায় দেন, বক্স বন্ধ করে দেন। নূহ পয়গম্বর বোঝা যাচ্ছে? আর একটু সাউন্ড কমায় দেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনকে নূহ পয়গম্বর বলবেন, আল্লাহ 950 বছর পর্যন্ত দাওয়াতের কাজ করেছি, 1050 বছর পর্যন্ত আপনি আমার হায়াত দিয়েছিলেন। নবীকে, নূহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও নূহ পয়গম্বর তোমার সাক্ষী হাজির করো, তোমার সাক্ষী কে? নূহ পয়গম্বর আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমার সাক্ষী হলো শেষ নবীর উম্মত এবং শেষ নবী। কে সাক্ষী হবে? শেষ নবী এবং শেষ নবীর উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার নবী, ও ফেরেশতার দল, আমার নবীকে হাজির করো, আমার পেয়ারা নবীকে হাজির করো। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহকে হাজির করার পর নবী আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন আল্লাহ রাব্বুল আলামিন, ও আমার পয়গম্বর, নূহ নামে কোনো পয়গম্বর জমিনে ছিল, সে কি করেছে? আল্লাহর নবী বলবেন, ও আল্লাহ, নূহ নামে একজন পয়গম্বর ছিল, সে 950 বছর দাওয়াতের কাজ করেছে। আল্লাহ আমি জানি, আমি জানি। আল্লাহ বলবেন, ও আমার পয়গম্বর, আপনি তো শেষে আসছেন, সর্বশেষ নবী আপনি, আপনি কেমনে জানলেন? আল্লাহ রাব্বুল আলামিনকে আমার নবী বলবেন, আল্লাহ আপনি যে আমার উপরে একটা গ্রন্থ নাজিল করেছেন, আল্লাহ ওই গ্রন্থর ভিতরে আমি পড়েছি, সূরা নূহের শুরু থেকে শেষ পর্যন্ত আমার নবী পাঠ করবেন। সুবহানাল্লাহ। তাহলে সকল নবী দুনিয়াতে এসে কি করছে? কার দাওয়াত দিয়েছে? আল্লাহর দাওয়াত দিয়েছেন। এই যে নূহ পয়গম্বর দাওয়াত দিতে গিয়ে এত কষ্ট, তাকে এত প্রহার করেছে বেঈমানের ওই নাফরমানের দলগুলো, সকালে তাকে মেরে বেহুশ করেছে। যখন বিকেল বেলা আবার নূহ পয়গম্বরের হুঁশ ফিরেছে, তখন আবারও তাকে প্রহার করে আবারও বেহুশ করে ফেলছে। এইভাবে তাকে প্রহারের উপরে প্রহার করত।
তারপরেও কি দাওয়াত ছেড়ে দিয়েছে? সংবাদ দেওয়া বাদ দিছে? হ্যাঁ, বাদ দেয় নাই। তাদের একটাই টার্গেট ছিল, তোমরা মেনে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। উলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু মিনান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঘোষণা করতেছেন, তোমরা 4 ব্যক্তির অনুসরণ করবে। কয় ব্যক্তি? 1 নাম্বার নবীগণ, 2 নাম্বার সিদ্দিকগণ, ওয়াস-শুহাদা, 3 নাম্বার শহীদগণ, ওয়াস-সালিহিন, 4 নাম্বার সালিহিন। আর মুত্তাকিনদের তোমরা অনুসরণ করো। নবীগণ দুনিয়াতে আছেন, শুহাদা সাহাবায়ে কেরাম দুনিয়াতে আছে। এখন দুনিয়াতে কারা আছে? মুত্তাকিন এবং সালিহিন দুনিয়াতে আছে। মুত্তাকিন এবং সালিহিন বান্দা। যদি মুত্তাকিন এবং সালিহিন বান্দা না পাই, আমরা ঘুরতে 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 মুত্তাকিন এবং সালিহিন বান্দা পর্যন্ত পৌঁছতে হবে। যদি একবার মুত্তাকিন এবং সালিহিন বান্দা পেয়ে যাই, অবশ্যই তার সংস্রব গ্রহণ করতে হবে। তার সংস্রব গ্রহণ করিয়া তার দেওয়া অনুযায়ী দুনিয়াতে চলবো। যদি তার দেওয়াটা হয় কোরআন এবং সুন্নাহ মোতাবেক, কোরআন সুন্নাহর বাইরে যদি আমার পীর বলে মানা যাবে, খাজা বাবা, দেওয়ানবাগি মানা যাবে, জোয়াটালা বাবা, কোনো বাবার কথা শোনা যাবে না। যদি বাবা আমার কোরআন সুন্নাহ অনুযায়ী হয়, তাহলেই বাবাকে মানবো, তাছাড়া মানা যাবে মানা। আমি কিন্তু আলোচনা করতেছি, মূল আলোচনা শেষ পর্যন্ত শুনে বুঝে যাবেন যে হুজুর এত ঘুরাইয়া ঘুরাইয়া লাস্টে ফিনিশিং দিবে। শেষ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলবো। কিভাবে চলবো সেটাকে একটু ঘুরাইয়া নিয়ে আসতেছি। আমার বাবা যত বড়ই হোক না কেন, আল্লাহর নবী বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। এ আল্লাহকে বেজার করিয়া দুনিয়ার কোনো মাখলুককে খুশি করা যাবে নাকি? দুনিয়ার সকল মাখলুককে খুশি করব না। যদি আল্লাহ বেজার হয়ে যায়, বলে আমার আল্লাহকে খুশি করব, দুনিয়ার যত মাখলুক আছে বেজার হয় হোক, তাতে অসুবিধা নাই, কিন্তু আমার আল্লাহকে বেজার করা যাবে না। আল্লাহকে বেজার করা যাবে না। এ আমার বাবা, আমার মা, যদি আমার বাবা আমার মাও যদি আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলে, ওই বাবা মাকেও আমি অ্যাবিলেট করে চলবো, তারপর ওই বাবা মার কথা শোনা যাবে? বলেন। আল্লাহ তো বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, এ আমি আল্লাহ, ওয়াবুদুল্লাহ, ইবাদত একমাত্র আমি আল্লাহর করবি। দুনিয়ার কোনো মানুষ বা দুনিয়ার কাহারও ইবাদত করা যাবে না। ইবাদতের মালিক একমাত্র আমি আল্লাহ। ওয়াবুদুল্লাহ, তা'বুদুল্লাহ, ইবাদতের মালিক কে? জোরে বলেন না কেন? ইবাদতের মালিক আল্লাহ। আল্লাহ বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ ইবাদতের পরেই তোমরা বাবা মার প্রতি ভক্তি করবা, শ্রদ্ধা করবা। এ বিনয়ের ব্যবহার দেখাও।
তারপরে নবী এখানে কি বলেন, লা তুআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে বেজার করিয়া দুনিয়ার কোন মাখলুককে খুশি করা হারাম। তাহলে আল্লাহকে বেজার করিয়া বাবা মাকেও খুশি করা যাবে? জোরে বলে যাবে না। আল্লাহকে বেজার করিয়া যদি বাবা মাও এখানে সামনে দাঁড়ায় তাকেও খুশি করা যাবে না। আগে আমি আমার আল্লাহকে খুশি করব, তারপরে বাবা মা। ও মুসলমান, আল্লাহ বেজার হবে এমন কোন কাজ আমাদের দ্বারা যেন না হয়। সকল নবীর কাজ হলো সংবাদ দেওয়া। দুনিয়াতে যত নবী আসছেন সকল নবীর কাজ হলো সংবাদ পৌঁছানো। আর যত নবী দুনিয়াতে আসছেন সকলের সংবিধান বাতিল হয়ে গেছে। সংবিধান আছে নাকি? আমার নবী বলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্ম যদি মূসা পয়গম্বরের সময় হইতো তাহলে কি হইতো? নবী বলেন, আমার জন্ম যদি মূসা পয়গম্বরের সময় হইতো তাহলে মূসার শরীয়ত বাতিল হয়ে যাইতো, আমি নবীর শরীয়ত চালু হয়ে যাইতো। তাহলে আমরা কেমন নবীর উম্মত? হ্যাঁ, শ্রেষ্ঠ নবীর উম্মত। মূসা পয়গম্বরের সময় যদি আমার নবীর জন্ম হইতো তাহলে মূসা পয়গম্বরের শরীয়ত বাতিল হয়ে আমার নবীর শরীয়ত চালু হয়ে যেত। এ মুসলমান ভাই, আমার নবীর শরীয়ত থাকবে কতক্ষণ? কিয়ামত পর্যন্ত আমার নবীর শরীয়ত চলবে। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত আমার নবীর শরীয়ত চলবে। কোরআন সুন্নাহ কিয়ামত পর্যন্ত এই কোরআন সুন্নাহর আইন চলবে। তাহলে সমস্ত নবীর শরীয়ত বাতিল। তাওরাত, জাবুর, ইনজিল সব কিতাবের আইন বাতিল। যত সহিফে ছিল সকল সহিফের আইনগুলো বাতিল হয়ে গেছে। এখন আইন চলবে কিসের? জোরে বলেন। শুধুই কি কোরআন নাকি সুন্নাহ? কোরআন সুন্নাহের আইন চলবে। قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। নবী বলেন, তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে যাই, এই দুইটি জিনিস যদি তোমরা আঁকড়ায় ধরো তাহলে কখনোই ফিতনা ফাসাদের জামানায়ও তোমরা গোমরা হবে না। সুবহানাল্লাহ। সেই দুইটি জিনিস কি? একটার নাম জোরে বলেন, অপরটার নাম সুন্নাহ, অপরটার নাম, একটার নাম কোরআন মানে কিতাব আল্লাহ মানে আল্লাহর কিতাব মানে কোরআন, দুই নাম্বার হলো সুন্নাহ। এই কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে হবে। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম বললেন, আম্মা জান, নবী সম্পর্কে আমাদের কাছে কিছু বয়ান করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও সাহাবায়ে কেরাম, কানা খুলুকুল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? বলে, আমরা কোরআন পড়ি গো আম্মা জান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা তোমাদের নবীর সিরাত ছিল তা। সুবহানাল্লাহ। ভাই সামনে আসেন। তাহলে আমার নবীর সিরাত কি? এদিকে খেয়াল করি। আমার নবীর সিরাত কোরআন শরীফ। নবীর সিরাত কি? জোরে বলেন। নবীর সিরাত হলো কোরআন শরীফ। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা আমার নবীর সিরাত হলো তা।
তাহলে সিরাত দুনিয়াতে কার সিরাত মানবো, নবীর না শয়তানের? আমরা কার পথে চলবো, হিজবুল্লাহ না হিজবুল শয়তান? হিজবুল্লাহর পথে চলতে হলে আরো কিছু উদাহরণ দেই। আল্লাহর নবীর কাছে একদল বেঈমান এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহকে ভালোবাসি, ও নবী আমরা আল্লাহকে ভালোবাসি বিদায় গাছের পূজা করি, সাপের পূজা করি। ও নবী আমরা আল্লাহকে ভালোবাসি বিদায় আমরা যত দেব দেবী আছে সকলের পূজা করি। আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও ওই বেঈমানদের কথা শুনে যেন আমার নবী বিভ্রান্ত না হয়, কেননা আমার নবী তো মায়ার নবী, দিলে তো অনেক মায়া, আমার নবী বিশ্বাস করবে করবে ভাব। ওই সময় জিব্রাইল হাজির হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা বাটপার। ওরা কে? ওরা বাটপার, ওরা চিটার,